একটি গাছ মায়েরই নামে অনুষ্ঠানে বৃক্ষরোপণের সময় সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়কে চোর চোর স্লোগান বিজেপি কর্মীদের একাংশের। আজ সিউড়ির বেণীমাধব স্কুলের মাঠে একটি গাছ মায়ের নামে সরকারি অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন পদ্মশ্রী প্রাপক রতন কাহার ও পদ্মশ্রী তৃপ্তি মুখোপাধ্যায়, ছিলেন এসডিও ও সমাজসেবীরা। এই অনুষ্ঠানে বৃক্ষরোপণের সময় বিজেপির একাংশ চোর চোর চিৎকার করে। অন্যদিকে এই ঘটনা নিয়ে অনুষ্ঠানে উপস্থিত বিজেপির আর এক অংশ এই ঘটনার নিন্দা করেন। সিউড়ি পুরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি বলেন, তিনি বিষয়টি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়কে জানাবেন, কারণ এটি একটি সরকারি অনুষ্ঠান। আমি কোনো বাইট দেবো না। আপনারাই বলবেন ঠিক হলো না ভুল হলো। দেখুন, ওটা আমাদের রাজ্যে যে বিশ্ব দিবস পরিবেশ, যে 5 জুন বিশ্ব দিবস পরিবেশ পালন হচ্ছে, সরকারি নির্দেশ মতো পৌরসভার ব্যানারে আমাদের বেণীমাধব স্কুল প্রাঙ্গণে একটা বৃক্ষরোপণ অনুষ্ঠান হচ্ছিল। এখানে আমাদের পদ্মশ্রী প্রাপ্ত শিবির যারা আমাদের আছে তাদের ইনভাইট ছিল, এসডিও সাহেব ছিল, প্রধান শিক্ষক ছিল এবং বিজেপি অনেক কার্যকর্তা এখানে ছিল। এই শিখানো এটা সরকারি প্রোগ্রামে এই যে চোর তো আমি তো চেয়ারম্যান মিউনিসিপ্যালিটির কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলাম, 4 তারিখ থেকে এখন তো ঘুরছি। তো ওনারা যে এইসব উল্টো পাল্টা বলছে, জানি না কার মান সম্মান যাচ্ছে, কোন পার্টির যাচ্ছে। তো আমি আমাদের যে জেলার, বিশেষ করে আমাদের যে বর্তমানে মিনিস্টার, আমাদের যে বিধায়ক, তাকে আমি ব্যাপারটা বলবো যেটা সরকার অনুষ্ঠান কোনটা আর পার্টির অনুষ্ঠান কোনটা, কোথায় কি বলতে হয়। আগে শিক্ষা, আগে শিখু ওরা কোন কোথায়। 100% বিশ্ব দিবস করে আজের গোটা রাজ্য জুড়ে হচ্ছে। মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু কর মহাশয় আমাদের সরকার নির্দেশ মতো এখানে পালন করছে। দেখেন, আমি ইনভাইট করেছিলাম পদ্মশ্রী এসডিওর কথা মতো, আমাদের সরকারি নির্দেশ মতো, ওই জন্য আমাদের সব কার্যকর্তারাও ছিল। জানি না ওরা কালচারটাকে শিখুক, আমি জগন্নাথ চট্টোপাধ্যায়কে এটা ব্যাপারটা জানাবো। কি সমস্যা বলতে, আমাদের একটা মোদিজির 12 বছর পূর্তি উপলক্ষে একটা মোদিজির একটা প্রোগ্রাম আমাদের শুরু হয়েছে। আজ থেকে আমাদের সেই প্রোগ্রাম শুরু। সেইখানে আমাদের এখনো পৌর প্রধান আছে, ওনাকে ডাকা হয়েছে, আমন্ত্রণ করা হয়েছে, সেইখানে ওনাকে আসন দেওয়া হয়েছে। এইভাবে অপমান করাটা আমি মোদিজিকে অপমান করা মনে করছি। কারা করছে আমি কি বলবো, আমাদেরও করছে, আজেবাজে কে করছে আমি জানি না, আমি বলতে পারছি না তারা কাদের লোক। সরকার প্রধানমন্ত্রীর প্রোগ্রাম, সরকারি প্রোগ্রাম, হ্যাঁ সরকারি প্রোগ্রাম এটা। এইখানে ওনাকে অপমান করা অধিকার কারণ নেই। কেকা চ্যাটার্জি, এখানে আমরা চেয়ারম্যান বাবু এখানে উপস্থিত থাকাতে আমাদের ইচ্ছে নেই উনি ওনার হাত দিয়ে কোনো গাছ এখানে উদ্বোধন হোক, আমরা চাই না। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী একটি গাছ মায়ের সমান একটা প্রকল্প তৈরি করেছেন। আমরা চাই আমাদের সুস্থ পরিবেশকে সুস্থ মানুষের হাত দিয়ে পরিবেশন করা হোক, সেখানে কোনো চোরের কোনো রাজত্ব এখানে আর চলবে না। আমাদের ভারতীয় জনতা পার্টি এটাই চাই। আমি ব্যক্তিগত এটা আমার মতামত। আমরা বলতে চাইছি, তিনি আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, তিনি উজ্জ্বল চ্যাটার্জি, তিনি হচ্ছেন উজ্জ্বল চ্যাটার্জি চেয়ারম্যান। বলুন, তাকে আমরা চোর স্লোগান দিচ্ছি কারণ তিনি চুরি করেছেন। উজ্জ্বল চ্যাটার্জি এখানে চেয়ারম্যান, এখানকার চেয়ারম্যান, সিউড়ির চেয়ারম্যান। আমরা চাই না উনি এখানে আসুক আমাদের কোনো প্রোগ্রামে, আর ওনার হাত দিয়ে গাছ লাগানো আমরা একদমই চাইছি না। কারণ একটা চোরের হাত দিয়ে একটা গাছ লাগানো হোক, এটা অসুস্থ পরিবেশ তৈরি করবে। এখানে সাধারণ মানুষ বলেছে এবং তিনি দোষ করেছেন বলেই আজকে শুনতে হচ্ছে তাকে। সিউড়ি শহরকে যেভাবে উনি খোগলা করে দিয়েছেন, আজকে সাধারণ মানুষের আবাস যোজনার ঘর থেকে, জল থেকে শুরু করে, রাস্তা থেকে শুরু করে, আলো থেকে শুরু করে যেভাবে দুর্নীতি হয়েছে। একটা কাউন্সিলর শুনছি নাকি 10 কোটির ওপর তারা দুর্নীতি করেছে, একটা কাউন্সিলর। তাহলে চেয়ারম্যান তো 100 কোটির ওপর। আমরা ভোটের আগেই শুনেছি আমাদের মাননীয় বিধায়ক বলেছেন হাউস ফর অল। প্রায় 2000-এর বেশি মানুষ আজকে বঞ্চিত।
যার নামে ঘর সে ঘর পায়নি, অন্য কাউকে ঘর দিয়ে দেওয়া হয়েছে। এই আগামী দিন যে ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে এসছে, যে সকল মানুষের ঘরগুলোকে এরা লুণ্ঠিত করেছে, চুরি করে নিয়েছে, এই নিরীহ মানুষগুলো এবার কোথায় যাবে? সেই নিরীহ মানুষগুলো তার ঘর পাবে না। আজকে তো ওনাকে শুধু চোর চোর বলেছে। ওনাদের দলের যিনি সেকেন্ড ইন কমেন্ট তাকে তো ডিম ছুঁড়েছে। আজকে ওনাকে সাধারণ কর্মীরা পচা ডিম থেকে, আলু থেকে শুরু করে সব ছোড়ার অধিকার তাদের আছে। এই যে জনরস হয়েছে, এখানে সাধারণ পাবলিক এটা এসে চিৎকার করছে তাদের দাবি। আপনারা দেখেছেন বিগত দিনে পৌরসভায় কিভাবে কর্মী নিয়োগ হয়েছে, তারও প্রচুরভাবে দুর্নীতি আছে। সাধারণ মানুষ কর্মীকে ঠকিয়ে বলে দিয়েছে যে তোমাদেরকে চাকরি দিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে অ্যাকাউন্ট নাম্বার করে দেওয়া হয়েছে, তাদেরকে কাজে শুরু হতে হবে বলে তাদেরকে চিট করেছে। আজকে তারা ছুটে বেড়াচ্ছে, কাজ নেই। দেখুন, সাধারণ মানুষ তো যেখানে যাবে সেখানেই ওনাকে চচ্চর স্লোগান বলবে, রাস্তায় বেরোলেই চচ্চর স্লোগান বলবে, ওনাকে যেখানে দেখতে পাবে সেখানেই চচ্চর স্লোগান বলবে। উনি রাস্তা থেকে বেরোতেই পারবেন না, এরকম পরিস্থিতি। যেখানেই যাবে সেখানেই চোর থেকে শুরু করে, ডাকাত থেকে শুরু করে সব ধরনের কথা ওনাকে শুনতে হবে। আরো দেখাবার কে? হ্যাঁ, কে দেখাবার? দেখাবার কে? চুরি করে সব শেষ করে দেখাবে। দেখাবার নাকি দেখাবে? বাড়ি চোর, বাড়ি চোর।